নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ১৫ নং শরীফপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে জোবায়ের হোসেন রাকিব হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার, সুষ্ঠু বিচার এবং সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নিহত রাকিব একই এলাকার বাসিন্দা হানিফ শিকদারের মেজ ছেলে। মানববন্ধনে অংশগ্রহণ করেন রাকিবের বাবা, কাকা, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব সহ এলাকার বিভিন্ন শ্রেণীপেশার নারী ও পুরুষ। বক্তারা অভিযোগ করেন, রাকিবকে নৃশংসভাবে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। আমরা একটা বাড়ি করতেছি পাকমুশিয়ারের সাথে। আমাদের ওই বাড়িতে মামুন গ্রুপেরা আমাদের কাছে চাঁদা চাইছে। চাঁদা চাওয়ার পরে এদেরকে আমি 10,000 টাকা দিছি। 10,000 টাকা দেওয়ার পরে এটা রোজা রেখে দিছি। কোরবানি ঈদে বলতেছে তাদেরকে 20 লাখ টাকা দেওয়ার জন্য। তখন 20 লাখ টাকা দেওয়ার জন্য তখন আমিও ছিলাম না, আমার ছোট ভাইও ছিল না, আমরা বাইরে ছিলাম। বাইরে থাকার পরে আমার ছোট ভাই বাড়িতে আসছে, আমার ছেলেকে বলছে কিরে তোদের কাছে টাকা চাইছেন, তোরা টাকা দিলি না। কিসের টাকা দেবো? আমাদের বাড়ি আমাদের ঘর, আমরা টাকা দিয়ে বাড়ি করতেছি, তোদেরকে কিসের টাকা দেবো? এটার পর আমার ছেলেরা ডাকে নিয়ে নির্মাণ ভাবে হত্যা করেছে, পিটাই তারা পিটাই হত্যা করেছে। আমি হত্যার বিচার চাই মহামান্য আদালতের কাছে এবং বেগমগঞ্জ থানার কাছে, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমি এটা নিশ্চয় বিচার চাই। আর এই যে তারা একটা গর্ভপাত মামলা দিছে, আমি ওই দিন সৌদি আরব ছিলাম, আমার টিকিট আছে, আমার পাসপোর্ট আছে, আমার ভাই ছিল আমার ছেলেকে নিয়ে হাসপাতাল, আমার জ্যেষ্ঠ ভাই ছিল, আমার ভাতিজা ছিল, এরা সবাই ছিল হাসপাতাল। এখানে ওসি সাহেব নিজে প্রেজেন্ট ছিলেন। তো আমরা যদি এই ধরনের কোনো অপরাধ করে থাকি, আমাদের বিচারক আমরা এটা মানি। আর যদি না থাকি, মাননীয় আদালত আমাদের এখান থেকে যাতে সহযোগিতা করে। এক হচ্ছে রাকিব হত্যার দৃষ্টান্তমূলক বিচার এবং শাস্তি হোক, পাশাপাশি যে মিথ্যা মামলা দিয়ে যে হয়রানি করা হইতেছে, রাকিবের যে পরিবারকে হয়রানি করা হইতেছে, এটারও আমরা সুষ্ঠু তদন্ত এবং আমরা বিচার চাইতেছি। আসলে রাকিব যে ছেলেটা, এটা অত্যন্ত ভদ্র এবং শিক্ষিত একটা ছেলে। সেই এলাকার প্রত্যেকটা লোকের সাথে খুব আন্তরিক এবং ভালোবাসা দিয়ে চলাফেরা করতো। সে মসজিদে পড়ালেখা করতো। তার বাবা রিসেন্টলি সৌদি আরব গেছেন, যাওয়ার পরে তার চাচা বাজারে একটা বিল্ডিং নির্মাণ করতেছে। তো রাকিব যেহেতু বড় ছেলে হিসেবে বাড়িতে আছে, কারণ রাকিবের বড় ভাইও বিদেশ থাকে, তো রাকিব তার চাচার এই বিল্ডিং এর কাজের দেখভাল করতেছিল। কিছু সন্ত্রাসী বাহিনী, মামুন বাহিনী এবং আপনারা যারা যারা প্রত্যক্ষ আসামি আছে, তারা রাকিবের পরিবারের কাছ থেকে অনেক টাকা চাঁদা দাবি করে। এক পর্যায়ে কিছু টাকা তাদের থেকে চাঁদাও নেই, এরকম আমরা শুনছি। পরবর্তীতে বাকি চাঁদা না দেওয়াকে তাকে রাতের আধারে, রাত্রে প্রায় 9টার দিকে 30 তারিখ রাত্রে শনিবারে তাকে নির্মমভাবে হত্যা করে। পরবর্তীতে এলাকার লোকজন জড়ো হয়ে তখন তাকে মাইজদি সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ডাক্তার তাকে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। এর পরবর্তীতে তাদের বাড়ির লোকজন তাদের নিজের ঘর বাড়িগুলা তারা নিজেরা পুড়িয়ে পরবর্তীতে রাকিবের ফ্যামিলির উপর একটা মিথ্যা অভিযোগ ছাপায়। এর প্রেক্ষিতে আজকে আমরা এর তদন্ত চাইছি এবং সুষ্ঠু বিচার এই প্রশাসনের কাছে এবং মিডিয়া কর্মীদের কাছে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি এবং বিচারের দাবি করতেছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। রাকিবের খুনিদের বিচারের দাবিতে আমরা রাকিব খুনিদের বিচার চাই। যে বাংলাদেশের প্রচলিত আইনে, যে আইনে বর্তমান বাংলাদেশ সরকার তারেক রহমানের আহ্বানে যে বিচার, রামিসা হত্যার বিচার যে 1 মাসের মধ্যে হয়েছে, সেরকম একটি বিচার আমরা দাবি করছি।